অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ ঘোষণা করলো বিসিসিআই। এই মুহূর্তের আরো একটি বড় খবর, আমরা যে খবরে কিছুক্ষণ আগেই চোখ রাখছিলাম, কারণ যে আবহ তৈরি হয়েছে, যে উদ্ভূত পরিস্থিতি এই মুহূর্তে ভারত পাকিস্তানের যুদ্ধের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এর আগে গতকাল ধর্মশালায় যে ম্যাচ হওয়ার কথা ছিল, সে ম্যাচ নিরাপত্তার কারণে কিন্তু বাতিল করে দেওয়া হয়। মাঝপথে সে ম্যাচ বাতিল করে দেওয়া হয় এবং একেবারে নিমেষের মধ্যে সেখানে অন্ধকার নেমে আসে। এবং এই মুহূর্তের যে খবর আসছে, অনির্দিষ্টকালের জন্য আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বন্ধ করে দেওয়া হচ্ছে, বন্ধের ঘোষণা করে দেওয়া হচ্ছে বিসিসিআই এর পক্ষ থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের স্পোর্টস জার্নালিস্ট অমিতাভ। অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধের ঘোষণা এবার। দেখো দীপর্ণা, এই যে বিষয়টি এটা কিন্তু হওয়ারই ছিল, কারণ তুমি জানো যে গতকালের যে দিল্লির ম্যাচটি যখন চলছিল ধর্মশালাতে, তখন কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং দর্শকদেরকে ইভ্যাকুয়েট করে দিতে বলা হয় স্টেডিয়াম। এবার দর্শকদেরকে তারা সুনিশ্চিতভাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্যই এই উদ্যোগ নিয়েছিল এবং সেই উদ্যোগ নেওয়ার পরে আইপিএল এর ম্যাচ স্থগিত হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু বোঝা গিয়েছিল যে বোর্ড কর্তারা পরবর্তী ক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে তাদের গভর্নমেন্ট থেকে যে নির্দেশিকা এসছে তাতে আপাতত আইপিএল স্থগিত রাখতে হচ্ছে, কারণ এই মুহূর্তে বিদেশি ক্রিকেটাররা রয়েছেন এখানে, প্লাস ভারতীয় ক্রিকেটার এবং এতগুলো দর্শক, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যার ফলে আইপিএল এর মতো বিনোদনমূলক এই টুর্নামেন্ট এই মুহূর্তে চলা যাবে না এবং তার ফলে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। যেটা সব থেকে সমস্যা দেখা দিয়েছে যে বিদেশি ক্রিকেটার, এই বিদেশি ক্রিকেটাররা যুদ্ধের আবহে স্বাভাবিকভাবেই কিন্তু দেশে ফিরতে চাইছে, কিন্তু যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তাদের চুক্তি রয়েছে, এই বিষয়টা খতিয়ে দেখছে আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসেছে। আর কিছুক্ষণের মধ্যে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনির সঙ্গে এই বিষয়ে বৈঠক আছে এবং তারপরে কিন্তু জানা যেতে পারে যে তারা বিদেশি ক্রিকেটারগুলো নিয়ে কি সিদ্ধান্ত নেবে। এই বিদেশি ক্রিকেটাররা যদি আপাতত তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দীপর্ণা সেক্ষেত্রে 25 তারিখে যে আইপিএল এর ফাইনাল ম্যাচ আছে তা কিন্তু হবে কিনা এর উপর বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেল। অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে আইপিএল হবে কি হবে না এ নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, কারণ তুমি জানো যে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বর্ষার মরশুম চলে আসে এবং আইসিসি টুর্নামেন্টের একটা শিডিউল থাকে। আইসিসি টুর্নামেন্টের শিডিউলের 15 দিন আগে আইপিএল কে শেষ করতে হয়। সব মিলিয়ে কিন্তু বেশ সংকটে আইপিএল, এটা কিন্তু দীপর্ণা বলাই যায়। ফলে এই মুহূর্তে যারা আইপিএল প্রেমী, যারা ক্রিকেট প্রেমী, যারা আইপিএল ক্রেজ রয়েছে যেসব ক্রিকেট প্রেমীদের মধ্যে, তাদের জন্য কিন্তু এটা একটা বড় ধাক্কা বলা যায়। অমিতাভ, দেখো আইপিএল মতো বিনোদনমূলক টুর্নামেন্ট সমস্ত দেশবাসী মুখিয়ে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার এবং তারা কিন্তু আজকে যেরকম একেনা স্টেডিয়ামে খেলা ছিল, সেখানে কিন্তু দর্শক সমাগম হওয়ার তাদের টিকিট কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এবং তুমি জানো এখন অনলাইনের জন্য কিন্তু টিকিট কিন্তু সমস্ত দর্শকদের কাছে আগে থাকতেই তারা কিন্তু বুক করে নেয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্ন চিহ্নটা দেখা দিয়েছে যে বোর্ড এই ম্যাচগুলো রিশিডিউল করতে পারবে কিনা। পরবর্তী ক্ষেত্রে আইপিএল যদি শুরু করা হয়, রিশিডিউল করলে দর্শকদের এই টিকিট কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হবে কিনা বা দর্শকরা ওই টিকিটেই খেলা দেখতে পারবেন কিনা, এ বিষয়ে অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়ে কিন্তু বোর্ডের ওয়ার্কিং কমিটি একটা বৈঠকে বসতে পারে, অ্যাপেক্স কাউন্সিল বসবে মিটিং এ এবং তাদের থেকে কিন্তু সিদ্ধান্ত হবে যে এই টুর্নামেন্টকে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা। এ বিষয়ে আরো একটা বিষয় রয়েছে, সেখানে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেত। সেই সবুজ সংকেত পেলে কিন্তু আইপিএল টুর্নামেন্ট হবে কি হবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল। দীপর্ণা, অমিতাভ, সেক্ষেত্রে তুমি যেমনটা বললে যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তাদের একটা চুক্তি রয়েছে, বিদেশি যারা খেলোয়াড়রা রয়েছেন, ফলে এক্ষেত্রে তারা এই মুহূর্তে যেতে পারবেন কিনা নিজের দেশে, সেটা একটা বড় প্রশ্ন এবং সেক্ষেত্রে একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে। এবং কি মনে হচ্ছে এই বৈঠক হওয়ার পর, যেহেতু আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, যারা ক্রিকেটাররা রয়েছে, বিদেশি ক্রিকেটাররা, তারা কি দেশে ফিরে যেতে পারবেন? দেখো দীপর্ণা, এখানে কিন্তু বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে, এটাও বিষয়। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি থাকলেও এখন কিন্তু সব থেকে বেশি বিসিসিআই প্রাধান্য দেবে যে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করা। অর্থাৎ এই বিদেশি ক্রিকেটার এবং যারা কোচ রয়েছে, সাপোর্ট স্টাফ রয়েছে, প্রত্যেকে কিন্তু যদি দেশে ফেরার জন্য তারা স্বাভাবিকভাবেই কিন্তু উদ্বিগ্ন হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দুই দেশের যুদ্ধ চলছে ভারত পাকিস্তানের, সেই আবহাওয়াতে তারা আতঙ্কে রয়েছেন।
তো সেই জায়গাটায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে মিটিং করে বোর্ড সিদ্ধান্ত নিতে পারে 15 বা 20 দিনের জন্য তাদেরকে দেশে ফেরত পাঠানো হতে পারে, বা বলা হতে পারে যে পরিস্থিতি স্বাভাবিক হলে আইপিএল যদি শুরু করা যায় তখন আবার বিদেশি ক্রিকেটারগুলোকে নিয়ে আসা হবে। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু বোর্ডকে নিতেই হবে, কারণ এখানে হচ্ছে আমাদের দেশের সম্মান রয়েছে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করা, বিদেশি সাপোর্ট স্টাফ এবং কোচ অর্থাৎ বিদেশি যারা রয়েছেন এখানে তাদের নিরাপত্তাও কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে প্রথম প্রায়োরিটি। একদম দীপর্ণা, একদম অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অমিতাভ।